আবার দেখবেন গ্রাম বাংলায় কিছু কিছু মানুষ প্রকাশ করে, বিশেষ করে ব্রাহ্মণরা প্রকাশ করে সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলে না? আপনাদের দিকে বলে কিনা জানি না, গ্রাম বাংলায় ব্রাহ্মণরা বিশেষ করে বলবেই। আমি বলছি ওই ব্রাহ্মণ জীবনে শাস্ত্র পড়ে না। আমার 100 চ্যালেঞ্জ রইল, যদি কোনো শাস্ত্র দেখাতে পারেন সেদিন থেকে আমি কীর্তন জগৎ ছেড়ে দেব। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেব, হরিভক্তি বিলাসেই বলা আছে 6 থেকে 70 যে কেউ একা একা একাদশী করতে পারবে। বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, মার্কেন্ডীয় পুরাণে বলা আছে একাদশী জীব মাত্রই বাঞ্ছনীয়, কে করলো না করলো তোমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে বলেছিলাম ওটা অভিনয়ের স্বামী, ওটা অভিনয়ের ছেলে মেয়ে, যেতে তোমাকে একাই হবে, কেউ যাবে। সব দরজা পেরোনোর আগে সম্পর্ক শেষ করে দিয়ে মুখ ঘুরিয়ে নেবে। কি কশ্য মাতা কশ্য পিতা কশ্য বন্ধু সহোদরা কবা কশ্য ভবেদ বন্ধু কাকস্য পরিবেদনা কাকস্য পরিবেদনা। যমুনা বলো প্রভু, এই আমার মা অন্ন দিয়ে গেছে, তুমি খাবে? বলে প্রভু আজ একাদশী, আমি খাবো না, পাপ হবে। গঙ্গা তুমি খাবে? খাবো না। সূর্য চন্দ্র ইন্দ্র পবন বরুণ দিকপাল সবাইকে ডেকে ভগবান বলছে কেউ খেতে চাইছে না। তখন ভগবান কি করবে? মা যদি এসে দেখে আমি খাইনি তাহলে আমাকে মারধর করবে। তখন যমুনার ধারে এক মকর মাছ ছিল। মকর মাছ লাফিয়ে ভগবানের পায়ে পড়ে গেল। কিরে তুই? বলে প্রভু আমার খুব খিদে পেয়েছে, আমাকে দিলে আমি খেয়ে নেব। তা খা, এনে আমারও সুবিধে হলো, উদ্ধার হয়ে গেলাম, নালে মা দেখলেই পেটাবে, তুই খেয়ে নে। বলে প্রভু খেতে পারি, একটা শর্ত। কি? আমাকে তোমার অঙ্গে রেখে দিতে হবে। কেন? বলে একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হবে, আমাকে তোমার অঙ্গে এমন একটা জায়গা দেবে, তুমি যত হাঁটবে আমি তত তোমার অঙ্গে বাজবো, আর যত অঙ্গে ধাক্কা খাবো তোমার অঙ্গের পরশ লেগে লেগে উদ্ধার হব, উদ্ধার হব, পরশ লেগে লেগে উদ্ধার হব, পরশ লেগে উদ্ধার হব। এই কৃপা করো প্রভু, পরশ লেগে উদ্ধার হব। কৃপা করো প্রভু, আমি আর কিছু চাই হরি, কৃপা করো প্রভু, আর কিছু চাই না। কৃপা করো প্রভু, পরশ লেগে উদ্ধার হব। তাহলে বুঝে নিলেন কেন ভগবানের কানে কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শ্রবণে বিহার। আর কি দেখলাম জানিস? বলবো নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাও। ও মাইরা, ভাও মানে ভাও, ভাও ভাও মানে কি বুঝলে না? যে যত সরু করতে পারবে তার তত দাম, যে যত সরু বানাতে পারবে তার তত দাম। নাচ তো ভাও, বুঝে নিলে? বললাম যে যত সরু করতে পারবে, তাও উত্তর দিতে পারলে না। ভাও, ভাও মানে ভুরু। নাচ তো ভাও কেমন ভাবে নাচাচ্ছে জানিস? মদন ধনু ভঙ্গিম, মদনের ধনুক আছে। মদনকে চেনেন তো? মদনকে চেনেন না? ব্রহ্মার ছেলে মদন, কামদেব, কামদেব। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, একে চন্দ্র দুই পক্ষ তিন নেত্র, ওই কামদেবের 5 পঞ্চবান, 5টা বান ছিল, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। ব্রহ্মা 5টা বান দিয়ে বললে বাবা তুই এইটা নিয়ে ব্যবসা করে খা। মদন মনে মনে ভাবলো বাবাকে একটা বান মেরে দেখি কাজ হয় কিনা। ব্রহ্মাকে বান মারলো, ব্রহ্মা
কিংবা সন্ধ্যাকে অপবিত্র করলো। এক। 2 নম্বর বান মারল ইন্দ্রকে। ইন্দ্র গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে ধাবিত হলেন। 3 নম্বর বান মারলেন চন্দ্রকে। চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। 4 নম্বর বানটা মারলেন শিবকে। শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন। 5 নম্বর বানটা মারলেন, মারতে গেলেন কৃষ্ণকে, কিন্তু ফেল হয়ে গেছে। আজকে রাত্রে আর একবার আসবে মদন। কখন? যখন রাসলীলা হবে। 2 বার ফেল, এই লাস্ট চান্স। যদি হলো হলো, নালে মদন এবার রাসের শেষে কি করবে দেখুন। কিন্তু হেরে গেল মদন, পারল না। আবার একবার চান্স নেবে কাল সকালে, যখন রাধা গোবিন্দ ঘুমাবে। টুটালকিয়ে ফুল ধনুক নকিয়ে রতিরানে শুনো বেল তুনো সমর মাঝে পায়ল লাজে রতিপতি ভয়ে ভাজে। যাই হোক, আজকে দেখলাম মদন ধনুক নাচাচ্ছে। কি নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচ তো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ধনু ভঙ্গিম। আর কি দেখলাম জানিস? রে নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠি, নট খঞ্জন দিঠিজ। না না, কেউ বলতে পারবে না কার দিকে দেখছি, অসম্ভব। দেখুন কোন দিক? নট খঞ্জন দিঠি জোর। আচ্ছা, কীর্তন তো শুনলে হবে না, বুঝতে হবে। খঞ্জন পাখি, খঞ্জন পাখি চেনেন কি? ঠাকুমা টাকা দিতে। খঞ্জন পাখি চেনেন? খুব ভালো চেনে। ওই বটগাছ এই ছোটবেলায় পড়েছ না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। দক্ষিণে হাসির কি আছে? এটা ছিল না? সবাই মনে হয় পড়ে না, এখন তো নেই নাকি? অনেকদিন আগে ছিল, অনেক আগের কবিতা। তাহলে খঞ্জন পাখি তোমরা চেনো না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, খঞ্জন খঞ্জন। সব কাগে খায়, বগে খায়, শুধু সেই পাখিটারই দোষ হয়। মাছরাঙা চেনেন? মাছরাঙা, মাছরাঙা চেনেন? সখীরা বলছে, রাধে তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলছে, সখীরে তাহলে শোন বলি, মাছরাঙা যার দিকে দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে তবে যায়। হ্যাঁ, তা গোবিন্দের সঙ্গে তুই মাছরাঙা তুলনা করলি কেন? বলে, ললিতা রে, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, কি করে জানিস? তাকে ঘরের বাহির করে আনে, তাকে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তারে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নিশ্চয়ই আপনাদের প্রতি গোবিন্দের দৃষ্টি পড়েছে, না হলে অত ভক্ত ছিল, একে একে সব খেলো দিল, ঘর চলে গেল। আপনারা পড়ে আছেন কেন? যার প্রতি একবার
তাকে ঘরের বাহির করে আনে যার প্রতি তাকে ঘরে থাকতে আর দেয় না রে, যার প্রতি একবার নয়ন দেয় তার জীবনে গরুতলা সারে করে দেয়। তাকে ঘরে থাকতে দেয় না সে যে ঘরে দাঁড়ে কেঁদে বেড়ায়, তা ঘরে থাকতে দেয় না রে, পথে পথে কেঁদে বেড়ায় ঘরে থাকতে দেয় না রে, তাকে ঘরের বাহির করে আনে। বুঝে নিলি ললিতা, যাদের প্রতি নয়ন দিয়েছে তাদের ঘর থেকে বার করে এনেছে। আর কি দেখলাম জানিস কি? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বাঁধুলি অধরে মুরলী রব মাধুরী। আস্তে আস্তে ও মায়েরা, বান্ধুলি ফুল চেনো? ফুল না চিনলে তো বুঝতে পারবে না আমার কথা। বান্ধুলি ফুল, বান্ধুলি পুষ্প চেনো? আরে হ্যাঁ কি না বলো না, চেনো না? এই তো চিনি না। বান্ধুলি ফুল চেনো না তাই তো? টাইম ফুল চেনো? টাইম ফুল না এদিকে নাই? অফিস টাইম ফুল, যেটাকে টাইম ফুল বলে, টাইমে টাইমে ফোটে, জানো? ওই তো, তাহলে বান্ধুলি ফুল জেনে গেলে। যেমন তোমরা যেটাকে বলো শিউলি, সেইটাই বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় শেফালি। বান্ধুলি ফুল হচ্ছে যেটা টাইম ফুল, সময়ে ফোটে। ওরাই, তুই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন বদনে? বলে সখী রে, বান্ধুলি অধর কেন বললাম জানিস? গোবিন্দের সঙ্গে টাইম ফুল বান্ধুলি ফুলের কেন তুলনা করলাম জানিস? এ জগতে যার যখন টাইম হয়, গোবিন্দ কি করে জানিস? সে ছোট হোক, মাঝারি হোক আর বড়ই হোক, যার টাইম হয় সে তো ফোটেই। এ জগতে যার টাইম হয় না, সে যদি বধূর কাছে একবার হে কৃষ্ণ আমি তোমার হলাম বলে কাঁদে, অমনি গোবিন্দ তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে, তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে, নিজের সেবায় লাগাবে বলে তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে, নিজের সেবায় লাগাবে বলে তাড়াতাড়ি ফুটাইয়ে দেয় রে। তাহলে বুঝে নিলি, সময় না হলেও ফুটিয়ে নিজের চরণে সেবায় লাগিয়ে দেয়। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, সুতি মন মাতায় অলমন উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক ওরে তো চুরে চারু শিখি চন্দক মন্দ বন সহবে এলো মন্দপ বন সহ মেলো। আস্তে উড়ে তো চুড়ে মানে চূড়ার ওপর উঠছে চারু শিখি চন্দ্রক। কালকে বলেছিলাম শিখি পুচ্ছের জন্মলীলা। মন্দ পবন সহ মেলো, পদকর্তাকে ভনে যদু নন্দন সব রসানন, বনে যদু নন্দন ভজ রসানন, মধুমন রসায়ন এলো, মজুমন রসায়ন কেলো। কি বলবো ললিতারে, আমার কথা শোন, আমি শুনিয়া দেখিনু রূপ
রূপ দেখিয়া ভুলিন ভুলিয়া পিরিতি কইন আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া পিরিতি কইন প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইন প্রীতি বিচ্ছেদে নাগাটি পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইন আগে জানতাম রূপ দেখে ভালোই থাকবো, কিন্তু সখীরে এখন ভাবছি ওই রূপ না দেখলেই ভালো হতো। কেন? বলে শুনিয়া দেখিনু। কবে শুনেছিলি? ছোটবেলায়। আপনাদের প্রথম দিন কীর্তন কেউ শুনেছিলেন? প্রথম পালা কেউ একজন আছেন যে প্রথম দিনের প্রথম পালাটা শুনেছিলেন? নিশ্চয়ই আমার ধারণা পূর্বরাগ হবে। আর যদি পূর্বরাগ হয়ে থাকে নবরা হবে পুতুল খেলা। যখন রাধারানী পুতুল খেলছিল, ওই বৃন্দাবনেশ্বরী যোগমায়া বড়াই বুড়ি এসে কানে মন্ত্র দিয়েছিল, ওই শুনলাম আর আজকে দেখলাম। শুনিয়া দেখিন এখন দেখিয়া ভুলিন ভুলিয়া পিরিতি কইন ভুলিয়া পিরিতি কইন পিরিতি বিচ্ছেদে নামাচি পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইন। এখন কেঁদে কেঁদে মরছি, না দেখলে ভালো হতো। কি ও মাইরা, মাঝে মাঝে মনে হয়নি সংসার যে কি ভুল করে করেছিল, না করলেই ভালো হতো। কি এই দেখো কিরম গান নাড়তেছে। এখনো সংসার হয়নি, রাধারানী বলছে কি ভুল করে আমি ওই রূপে নয়ন দিলাম রে সই। হাই হাই ওরাই। তারপর শোন রাই, খুব ভালো জিনিস, তুই একটু মানিয়ে নে, ভালো লাগবে। তার মানে কখনো নয়। কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো ভালো, ওই কালিয়ার সনে পিরিতি করিয়া পাজর খসিয়া গেল। ওই কালিয়ার সনে পিরিতি করিয়া পাজর খসিয়া গেল। আস্তে কেন বললি রাই এ কথা? বলে শুনবি ললিতারে, পিরিতি সুখের সাগর দেখিয়া পিরিতি সুখের সাগর দেখিয়া নাইতে না বিলাম তা নাইতে না বিলাম তাই। যা ঠান্ডা, একটা ডুব দেওয়ার পরেই ব্যাস। ও সিনাইয়া উঠিতে ফিরিয়া চাহিনু লাগিছে দুঃখের বাই। যত পানা গায়ে উঠে গেছে। কি ভুল করে যে জলে নেমেছিলুম। বলে কেন রে ললিতা, তোরা জানিস কে বা নিরমল এই প্রেম সরোবর, নিরমিল তার জল, নির্মল তার জল, দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণে করে টলমল। ওরাই এ কথা বললি কেন? বলে ঘাটটাও ভালো নয়, জলটাও ভালো নয়। কেন? পানা পুকুরের জল ভালো, ঠান্ডা হবে, কিন্তু ওই গা হাত কুটকাবে। কি বুঝলেন না? ঘাট ভালো নয় বললি কেন? বলে শুনবি, যেই নামতে যাই খালি কি আছে, শ্যাওলা পিছল। ওরাই তোর ওই ঘাটে শ্যাওলা কি করে হলো? বলে আমার কথা বুঝলি না, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, ওর সিজিয়ল মাছে, ওর সিজিয়ল
ও মায়েরা, পাড়ায় দেখবেন একটা দুটো বয়স্ক মহিলা থাকে, প্রত্যেক বাড়ি বাড়ি টো দিয়ে বেড়ায়। আপনাদের এদিকে হয়তো নেই, গ্রাম বাংলায় থাকে, আপনাদের হয়তো এদিকে নেই। ওই এর বাড়ি একটু যাবে, ওর বাড়ি একটু যাবে, তার বাড়ি একটু যাবে, নাকি এদিকে নেই? আছে? পুকুরে পুকুর আছে এদিকে, পুকুর। জিওল মাছ চেনেন? জিওল মাছ, জিওল মাছ যেমন কই, মাগুর, শিঙি, জিওল মাছ। এরা কি করে জানেন তো? এই দেখবেন পুকুরের এ মাথায়, ওই দেখবেন সে মাথায় চলে গেছে। পুকুর তোলপাড়, আর যাকেই সুযোগ পায় একটা করে কাঁটা মেরে দেয়। হে, তোমাদের বউটা সেদিনে বলছিল ও যে কিবিস দিয়ে দিবে, টুক করে মৌমাছির মতো ভুক করে দিয়ে চলে যাবে, ব্যাস ও পেতে গেল। এইবার শাশুড়ি বৌমা তুমুল বাঁধবে, এর কাজই এটা। সখীরে গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে। আমার পড়শি, পড়শি মানে পাড়ার লোকগুলো সব জিওল মাছ উদ পেতে থাকে, কখন কাকে কি লাগাবে। আর আমার শাশুড়ি ননদি তো ওইগুলো শুনবার জন্য সবসময় তৈরি। হ্যাঁ, শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, আর ননদিনী নয় যেন শিয়াকুলের কাঁটা। গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে। পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে, কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। আমার কুল হলো পানি ফল। পানি ফল চেনেন? খুব চেনে। এই পানি ফল চেনো? চেনো? আমার কুল হলো পানি ফল, কাঁটায় সকল সলিল মানে জল পুরো ঝেঁকে আছে। তাহলে পানি ফল দেখেছো কটা কাঁটা বলো? আমি ওসব দেখতে চাইনি, আঙুল দিয়ে দেখাও কটা কাঁটা। দাঁড়াও, এদিকে দুটো, তিনটে, দুটো যে দেখালে ওটা ভুল, তিনটে কাঁটা। আমার কুল হলো পানি ফল। প্রথম বলি একটা কাঁটা, আমি নারী কুলে জন্মেছি। দ্বিতীয় কাঁটা, আমি বিষভানু রাজা, বিষভানু কুলের কন্যা। আর তৃতীয় কাঁটা যাকে মন দিয়েছি সে হলো যাদব কুল। আমার কুলে কুলে কালী রে, আমার কুলে কুলে কালী রে, ভালোবেসে বন মালি রে। কুলে কুলে কালী রে, ভালোবেসে বন মালি রে। আমার কুলে কুলে কালী রে, ভালোবেসে আমি বলি রে। কুলে কুলে কালী রে। তাহলে তিনটে কাঁটা, তিনটে কুল আমার। নারী কুল, বিষভানু কুল, যাকে ভালোবাসি যাদব কুল। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়ে আছে। পানি ফল আছে, আবার তার মধ্যে পানা ভর্তি। ঢেউ দিয়ে জলটা মুখে দিই, দাঁড়া ও মা, ঢেউটা দিয়ে স্নান করবার আগে যেই জল মুখে দিলাম বুঝতে পারিনি এক ঘট ভেতরে চলে গেছে। কি ঠান্ডা, কোনো গন্ধ টন্ধ নেই, জলটা ভালো, বেশ ঠান্ডা লাগলো। আর এক ঘট খেয়ে দেখি ভালো মিষ্টি লাগছে, আর এক ঘট খাই, না না দরকার নেই, আচ্ছা 3 ঘট খেয়ে ঢেউ দিয়ে ডুব দিলাম। কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়। ললিতা রে, কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়। ছানিয়া খাইনু যদি, তৃষ্ণার সময় গরমকাল পানা পুকুরের জল একটু ঠান্ডা হয়, তাতে মিষ্টি মিষ্টি লাগছে, খেয়েই নি। শরীর যদি বলে আজকে যাবো না, ভাল লাগছে না, যেতে পারবেন না, পা চলছে না, কোমর কটকট করছে, যাবো না, থাক। কেন বললে নিত্যং সন্নিহিতাং মৃত্যু,
তোমার কর্তব্য কি না কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন দেখবেন এপার বাংলার জন্যে পুরুষরা ব্যাংকে যায়, কি করে? অর্থ সঞ্চয় করে। আস্তে কথা বলো না গো। একবার ছেড়ে দিলাম। আমার কাছে সব রকম ব্যবস্থাতে, দ্বিতীয়বার আর কথা বলো। প্রথম হোমিওপ্যাথি দেবো, তারপর অ্যালোপ্যাথি দেবো, তারপর আয়ুর্বেদিক দেবো, না হলে লাস্টে ফরিডল। নারীরা কি সঞ্চয় করে? প্রত্যেক দিন দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো চাল তুলে রাখে। এখনকার মেয়েরা জানে না, তবে যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না তার ঘরে লক্ষ্মীও জীবনে থাকে না। তাহলে নারী তন্ডুল সঞ্চয়কারী, মানে চাল সঞ্চয় করে, পুরুষ অর্থ সঞ্চয় করে। সত্যি কথা বলুন তো মায়েরা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। কি প্রত্যেক দিন 1 মুঠো করে তুলে রাখতাম, নালে 100 টাকা করে প্রত্যেক দিন তুলে রাখতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, তাহলে ধর্মটা কি বস্তু? এইটা ঠিক হচ্ছে না গো, এইটা ঠিক করো, এইটা ঠিক আছে। ধর্মটা কি বস্তু এটা আগে জানতে হবে। এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর যে লীলা করেছিলেন, একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। কার? অর্জুনের। শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, মোবাইলটা বন্ধ করে দাও, দিয়ে দিকে ঘুরে বসতে বলো, ঘুরে বস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 13 বছর ভগবান শুধু অর্জুনকে ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে বিনা পয়সায় বিনা খরচে ড্রাইভারি করলেন। 13 বছর যেদিন পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাবে, অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছ তো? অর্জুন বললে, সখা আমার আর বোঝা হয়নি, একটু বলে যাও। ভগবান বললেন, আর হবে না, 13 বছর তোমাকে ফ্রি সার্ভিস দিয়েছি, বিন্দুমাত্র সময় আর দেব না, আমি চললাম। সখা বলে যাও। বললাম তো হবে না। এখন দেখবেন মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চারা অনেক সময় বায়না ধরে, ধরে না? ও আমি যাব, ও মা যাব। হ্যাঁ, তোকে যেতে হবে না, আমি তোর জন্যে ক্যাডবেরি আনবো, লজেন আনবো, না যাবো। যখন শুনছে নে, অনেক বোঝানোর পর, তখন মা কি করে? দাঁতে দাঁতটা দেয়, ছুটে গিয়ে ঘাটটা ধরে ঢিপ ঢিপ করে 2-4 ঘা দেয়, দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যায়, চল ওখানেই রেখে আসে। কি করেন না? এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। ও সখা বলে যাও। বললাম তো হবে না। সখা একটু বলে যাও। অর্জুন, যাহাই ধর্ম, যাহাই প্রশ্ন, তাহাই উত্তর। সখা বুঝলাম না, আর বলবো না, যা প্রশ্ন তাই উত্তর। প্রশ্ন উত্তর একসঙ্গেই বলে দিলাম, যা। সখা বলে যাও। ওই তো বললাম, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিয়েছেন না? ভাঙতে হবে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়?
তখন থেকে বলছেন ধর্ম রে ধর্ম রে। কিরম মূর্খ দেখো, ধর মোরে, হ্যাঁ মরয়কার মনে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মরে মানে, হ্যাঁ মরে মানে কি বল, পড়াশোনা করছিস, মরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময়টা মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পড়ার ধর্ম নাই রে, নামের বর্ডার ধর্ম নাই রে। হরি নামের পড়ার ধর্ম নাই রে। হরি নামের বর্ডার ধর্ম নাই যত রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের বর্ডার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের বর্ডার ধর্ম নাই রে। गो कटी दाने गहनी चकाशी मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। তাই গৌর হরি বল। তাহলে কি বললাম? 1 কোটি গরু। ও মাইরা কান খুলে একটু শুনুন, একটু ধ্যান দিন। গো কোটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য তোমার সঞ্চার হবে, 1 রাত হরি কথা শুনলে সেই পুণ্য তুমি সঞ্চয় করতে পারবে। বুঝে নিলেন? গো কোটি দানে। গ্রহণে চ কাশী, গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি বারাণসী কাশীতে গিয়ে মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকার ঘাট চেনেন তো? কি হয়েছিল ওখানে? মণিকর্ণিকার ঘাট গেছেন কাশী কেউ? বাহ, স্নান করেছেন, জীবন ধন্য। মণিকর্ণিকা কেন? সীতা দেবী স্নান করতে গিয়ে কানের হারিয়ে গেছিল, ওই জন্যে মণিকর্ণিকার ঘাট। এই ঘাটের একটা মাহাত্ম্য কি জানেন? অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। কেউ যদি গ্রহণের সময় স্নান করে, তার 7 জন্ম পাপং বিনাশাতে, 7 জন্মের যদি পাপ থাকে তাও বিনাশ হয়ে যায় ওই মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করলে। আমাদের হিন্দুদের এক ভাগবত পাঠক কথাটা বলছিল। ঠিক এমতো সময় একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছিল। ছেলেটা কথাটা শুনে ভাবল, জীবনে তো অনেক পাপ করেছি, তা আমি একবার মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাব। বয়স তখন ছেলেটার 18 থেকে 20। মণিকর্ণিকার ঘাটে গিয়ে পৌঁছে দেখল লেখা আছে অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। মনে মনে ভাবলো আমি মুসলমান, আমাদের ধর্মে তো দীক্ষা বলে কিছু নেই, তাহলে কি করা যাবে? কাউকে বলা চলবে না আমি মুসলমান। ও ভাই, কি তোমাদের এখানে কেউ দীক্ষা দেয়? এখানে কে আপনাকে দীক্ষা দেবে? এখানে একজন আছে মহারাজ, তিনি আজ পর্যন্ত শিষ্য করেন না, আর প্রতিশ্রুতিবদ্ধ জীবনে শিষ্যও করবে না। তিনি কে? বললে রামানন্দ স্বামী। আচ্ছা ভাই, তুমি রামানন্দ স্বামীর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দিতে পারবে? বলে কারো আদেশ নেই তার সঙ্গে দেখা করার, কোনোভাবে কোনো যুক্তিতে। তাহলে এক কাজ করবে, রাত্রি 3টের সময় এখানে দাঁড়িয়ে থাকবে,
উনি প্রত্যেক দিন 3টের সময় স্নান করতে আসে, দেখা হয়ে যাবে। বাচ্চা ছেলেটা সারাদিন ধরে বসে বসে কাঁদছে মণিকর্ণিকার ঘাটের ধারে। তাহলে আমার প্রতি কি কৃপা হবে না? বুদ্ধি সঞ্চার হয়ে গেল। ঠিক রাত্রি 2টোর সময় মণিকর্ণিকার ঘাটের যে ধাপ ধাপ পাথর আছে, 3য় ধাপের পাথরটা তুলে আর মণিকর্ণিকার জলে ফেলে দিয়েছে। 3 নম্বর পাথরটা, এই 3 নম্বর পাথরটা যে ধাপে ছিল, ঠিক রাত্রি 2টোর সময় ওই 3 নম্বর ধাপে পাথরের মতো চিৎ হয়ে শুয়ে পড়েছে। বুদ্ধি দেখুন, তা চিৎ হয়ে পাথরের মতো। আরে এটা শোনো না, হাউ হাউ করছে, বুঝতে পারছো? 3 নম্বর পাথরের মতো হয়ে শুয়ে পড়েছে। পাথরের মতো, এবার সাউন্ডটা বাড়া, পাথরের মতো শুয়ে আছে। ঠিক 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে এসেছে, কমণ্ডল হাতে নিয়ে আর বস্ত্র নিয়ে স্নান করতে এসে ঘাটের ওপরে সব রেখে এবার নামছে। 1টা ধাপ, 2টো ধাপ, 3য় ধাপে পাটা তুলেছে ছেলেটার বুকের ওপর। এখন আগের ধাপগুলো তো শক্ত লাগছিল, এই ধাপটা নরম কেন? মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর যেই পা দিয়েছে ভাবলো পড়ে যাব, নরম তো। কারো পেটে যদি পা তোলা হয়ে যায় কি হবে? নরম লাগবে না? যেই নরম লেগেছে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ, রাম কহ, রাম কহ বলে দিয়েই নেমে গেছে তাড়াতাড়ি গিয়ে স্নান করছে। ছেলেটা তাড়াতাড়ি করে উঠে ঘাটের ওপরে নাচতে শুরু করলো। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী যেই না স্নান করে উঠেছে, আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণ। এই ওঠ বাবা ওঠ, কে তোর গুরু? আপনি? আমি কি করে তোর গুরু হলাম? আমি জীবনে কোনো শিষ্য করিনি, আমি তোর গুরু হব কি করে? বলছে বিচার করে দেখুন। 3য় ধাপে পাটা দিলেন আমার বুকের ওপর, স্পর্শ করলেন আর 3 বার বলে দিলেন রাম কহ, রাম কহ। কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ। ও গুরুদেব, ইহাতেই হইল আমার শ্রীদীক্ষা গ্রহণ। শ্রীদীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী তো বিপদে পড়ে গেলেন। চরণ পরশ দিয়েছেন, 3 বার নাম দিয়েছেন, তাহলে দীক্ষা হলো না হলো না? রামানন্দ স্বামী বলে হ্যাঁ বাবা হয়েছে। তোর নাম কি? নাম শুনলে ঘৃণা করবেন না তো? না না, বল তোর নাম কি? সত্যি বলি। ওমা, গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই। এই দেখেন, আপনি স্বীকার করে নিলেন আপনি আমার গুরুদেব। কি করে? এই তো আপনি বললেন গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই, তাহলে আপনি স্বীকার করলেন। রামানন্দ স্বামী বলে ওরে বাবরে, তো খুব চালাক ছিল। কি নাম তো? আমার নাম কবির। মুসলমান তাঁতির ঘরে আমার জন্ম। তা তুই এই ঘাটে স্নান করতে এসেছিস কেন? ভাগবত পাঠে শুনেছিলাম 7 জন্মের পাপ বিনাশ হয়, ওই জন্য এলাম। এসে দেখলাম দীক্ষা না নিলে স্নান করা যাবে না। আর যেই দীক্ষাটা হয়ে গেল, স্নান এবার করব।
কিন্তু তার আগে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ওই ধান্দায় এসেছিস বোধহয় দীক্ষা নিতে। না না, আমি যেহেতু রাম মন্ত্রে দীক্ষা নিয়ে নিলাম, আপনি আমাকে কৃপা করে একটা যদি চাকরি দেন, আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে আজ থেকে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। গুরুদেবে চরণ তলে আমায় একটু জায়গা দাও গো। আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। তোমার চরণ তলে আমায় জায়গা দাও গো। আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। লেখাপড়া জানিস? একটু আধটু জানি। ঠিক আছে, স্নান করে আয়। স্নান করে উঠেছে, রামানন্দ স্বামী বলছে আজ থেকে তো চাকরি পাকা করে দিলাম। যা, কি চাকরি করব গুরুদেব? এই ঘাটে বসে থাকবি, যাদের দীক্ষা হয়েছে স্নান করতে দিবি, কে কে স্নান করছে তাদের নামগুলো শুধু লিখবি। যদি লিখতে না পারিস, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। গুরুদেব চাকরি পাকা যখন করে দিয়েছে আর চিন্তা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর পরে একদিন রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে স্নান করতে এলো। এই দাঁড়াও, কে তোমরা? এখানে স্নান করতে এলে? একটু পরে দেবে, বসো। কে তোমরা? আমাদের পরিচয় পরে নেবে, আগে স্নান করি। দাঁড়াও, সই করতে হবে। রামচন্দ্র বলে জীবনে আমি কারো সই করিনি, আর আমাকে সই করতে হবে? বলে এটা আমার গুরুর আদেশ। রামচন্দ্র বলে শোন, বল গিয়ে তোর গুরু রে, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। বলে ওটি হচ্ছে না, আস্তে। আমি বলতে যাব, সেই সুযোগে তোমরা স্নান করে ঘর চলে। রামচন্দ্র মনে মনে ভাবছে যদি সই করতে যাই তাহলে তো বুঝে ফেলবে, আর যদি একবার বুঝে ফেলে তাহলে আর ছাড়বে না।
কি করা যায়? আচ্ছা তুই কোথা থেকে এসেছিস, কতদিন চাকরি করছিস? বলে পূর্ণ 1 বছর হলো। ও আচ্ছা আচ্ছা, চল ওখানে বসে কথা বলি তোর সঙ্গে। রামচন্দ্র কবিরকে কথায় ব্যস্ত করে রাখলেন, সেই সুযোগে সীতা লক্ষণ স্নান করে নিল। এই দেখেছো, তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার দুজন স্নান করে নিল সই না করে। কি অপরাধটা হলো বলো তো? গুরুদেব বলেছে সই ছাড়া স্নান করতে দেব না। ও তোমরা স্নান করে নিয়েছো? বললে হ্যাঁ। বেশ, তোমরা তাহলে আগের দিকে এগো, আমি একটু পরে যাচ্ছি, এর সঙ্গে দুটো কথা বল। কি নাম তোর? না না, আর কথা বলবো না আমি। আপনি আমার ক্ষতি করে দিলেন, দুজন স্নান করে চলে গেল, নাম লেখা হলো না। গুরুদেব আমায় কথা শোনাবে। গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। কি গুরু চরণে আমাকে অপরাধী করলেন আপনি? সন্তার বিনিময়ে তোকে কিছু আমি দিয়ে দিচ্ছি। কি দেবেন? অর্থ দরকার নেই, গরিব হতে পারি কিন্তু গুরু আজ্ঞা নষ্ট করতে পারবো না। অর্থ নিয়ে স্নান করতে দেওয়া যাবে না। আপনি সই করুন না, সই করতে ভয় কি? রামচন্দ্র বলছে সই করলে যদি তুই চিনে ফেলিস তাহলে তো বিপদ হয়ে যাবে। কি বিড়বিড় করছেন? সইটা করতে পারছেন না? আপনি কি লেখাপড়া জানেন না? বলে ওরে আমি পুরোপুরি মূর্খ, 1 ফোঁটাও লেখাপড়া জানি না, তুই লিখতে হলে লিখে নে। আমি লিখতে পারবো না, আপনি সই করে দিয়ে স্নান করুন। রামচন্দ্র বলে সই যদি না করি, বলে তাহলে স্নান করতে হবে না। বলে তাহলে আমি ফিরে যাই, গিয়ে তোর গুরুদেবকে বলবি। গুরুদেবকে তো বলবো নামটা বলে যান। কার নাম বলবো? কতজন স্নান করতে আসে। গিয়ে পাজা করে ধরেছে, আগে নাম বলো, না হলে যেতেও দেবো না, স্নানও করতে দেবো না। ভগবান ভেসে গেছে, আর তো ছাড়ছে না। ভগবান বললে আমার নাম শুনবি? আমার নাম হলো শ্রী রামচন্দ্র। যেই না বলা অমনি খাতা পেন ফেলে দিয়ে কবির জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। বলে পূর্ণ হলো গো, পূর্ণ হলো গো। এতদিনে মনের এই আশা পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা প্রভু আমায় কৃপা করো। হরি হরি মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা পূর্ণ হলো গো। প্রভু, প্রভু তুমি স্নান করে নাও, তুমি স্নান করে বসো, আমি একটুখানি সেবার ব্যবস্থা করি তোমার। না না, আমার কিছু সেবা করতে হবে না, আমি গেলাম। হ্যাঁ, এ কি প্রভু তুমি চলে যাবে? যদি যাবে এই অধমের প্রতি একটু কৃপা করে যাও। তুমি তো স্নান করলে না। ভগবান রামচন্দ্র বলে কবির তুমি আমার নামও জানো? আমি স্নান করতে আসি নাই, তাহলে কেন এলে প্রভু? তোকে কৃপা করব বলে
তোরে কৃপা করব বলে আমি তাইতে এলাম স্নানের ছলে তোকে কৃপা করব বলে আমি তাই তো এলাম প্রাণের ছলে তোর পূর্ব জন্মের কর্ম ফলে হরি 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 ছলে ও জন্মের কর্ম আমি ফলে তাই তো এলাম প্রাণের ছলে তাই তো তোরকে কৃপা করব বলে কৃপা হয়ে গেল তাহলে মাকে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে রাধা শ্রী গোবিন্দ নামে এইবার চলুন পদাবলী শুনি প্রথম পদটা কি বলেছিলাম কার মনে আছে ও মায়েরা ধরুন বাসে ট্রেনে ট্রামে গাড়িতে আপনারা যখন যান কোনো রূপের মানুষকে দেখেন তো দেখতে সুন্দরী বা সুন্দর কাউকে দেখেন তো তা দেখলে বাড়িতে এসে গল্প করেন না কি এবার সত্যি বলুন বাড়িতে এসে হেসে বলেন না কেঁদে বলেন কেঁদে কেঁদে জানিস কি হেসে হেসে বলেন না কেঁদে কেঁদে বলেন হেসে ধ্যাৎ, হেসে বলে নাকি কেউ জানিস কি একজনকে দেখলাম কি সুন্দর দেখতে এইভাবে বলবে এই সখী একজনকে দেখলাম রে বাবা কি সুন্দর দেখতে টানা টানা পটল চেরা চোখ দীঘল দীঘল চাঁচর চিকুর এইভাবে একটু বিন্যাস করে বলা হয়নি ও মুখ তো নয় কি সুন্দর দেখতে ও মাইরা যিনি দেখে এসেছেন তিনি বলবে কি কেঁদেই অস্থির তিনি বলবে পরে এখন কাঁদতেই শুরু করেছে জয় রাধে কি দেখলি পিয়া একটু বল বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনারে কি দেখলাম জানিস সারে মাগা রে গাছা রে পা মাগা রে গাছা রে মা পানি সা রে মাগা সারে নিসা নিদা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নিসা দামিনী দা দমন রুচি দর শয়ে দামিনী রাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরবকে ও মাইরা কটা দ বললাম রূপ গান শুনতে গেলে খুব ধ্যান দিতে হবে নাহলে বুঝতে পারবেন না কটা দ বলেছি কেউ গোনেননি আচ্ছা আরেকবার বলবো গুনে নেবে বলবে গুনে নেবে বলছি আরেকবার ভালো করে শুনে নাও গুনি কিন্তু বলবে দামিনী দাম দামন রুচি দরশয় দর বাকি কটা দ বলেছি
এই মাদিকের পাড়া বলো, পশ্চিম পাড়া বলো। হ্যাঁ শুনতে পাইনি, জোরে বলো। তিনটে, বাহ, তিনটে দাও বলেছে। সামনের পাড়া 6টা, 5টা, 4টে, কিরম কীর্তন শুনছে ভাবো। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। শোনাটা ঠিক হচ্ছে না। এই কটা দ বলেছি গল্প মা? আচ্ছা এমনিতে তোমাদের তো সারাক্ষণ মুখ চটপট চটপট করে চলে, আজকের দিনটা একটু বন্ধ রাখা যাবে না? হাত জোড়ো করে অনুরোধ করছি। কটা দ বললাম? 5টা, 4টে, 6টা, আরেকবার বলি নাকি? দামিনী দাম দমন রুচি দর সহে দূরে গেয় দর পাকি দাম। এইবার বলি 7টা হলো কেন? 6টা হতে পারত, 8টা হতে পারত, 7টাই হলো কেন? 7এর তত্ত্বে নারী সৃষ্টি। শুধু তাই নয়, 7এর তত্ত্ব কি ছিল জানো? একে চন্দ্র, 2 পক্ষ, 7এ কি? একদম সমুদ্র। চট করে বলো 7টা সমুদ্র কি কি? এই ফার্স্ট বেঞ্চিতে বসে আছো, বলো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে। এখন ভাবছে বসেও বিপদে পড়েছি। 7এর সমুদ্র, 7টা সমুদ্র কি কি? হায় হায় হায়, তার মানে রূপগান তোমরা মনে হয় শোনোনি নাকি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। শোন কাঞ্চনা, 7টা সমুদ্রে যত জল আছে সব জল দিয়ে যদি কালি তৈরি করা হয়, কালি, সারা পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকে, তবুও গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ করা যাবে না। তাই গৌর হরিবা। বুঝে নেওয়া গেল? দামিনী, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেওয়া হবে মালা, তাহলে দামিনী দাম, বিদ্যুতের মালা। বিদ্যুৎ চমকায় না, কড়কড় কড়াত গুড় গুড় গ্লুম, বাবা। দামিনী দাম বিদ্যুতের মালা। আমার গৌরাঙ্গ রূপের কাছে সেও পরাজয় স্বীকার করেছে। বুঝে নেওয়া গেল? কাঞ্চনা বলছে একটাই হেরেছি তো কি হয়েছে, এখনো আমার কাছে 4টে আছে, আমি জিতবই জিতবো। ও মায়েরা, এই আপনাদের এদিকে কখনো কখনো মেয়ে ছেলেই ঝগড়া বাঁধে না? কোনোদিনও হয় না? তাহলে আপনাদের এদিকে মান ভালো। এদিকের মানুষ, মেয়েরা মনে হয় ভালো, ঝগড়া টগড়া করে না। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, কোমরে কাপড়টা বাঁধি, তারপর দেখ। কে ঝগড়া বাঁধলে মেয়েরা আগে কোমরটা সার দিয়ে নেয়। যেমন পুরুষ ঝগড়া বাঁধলে কি করে? সবার আগে মাল শার্ট মারে, কাঁচাটা জোর করে দিয়ে দেয়, শক্তি পাওয়া যায়। এখন দুজনে ঝগড়া বেঁধেছে, কিসের সঙ্গে তুলনা করবি? সোনকু সুমতা হে কি সেবা রে, সোনকু সুমতা হে কি সেবা রে, সোনকু সুমতা হে। ও মাইরা, ফুল ফুল, সোন ফুল,
ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে, ফুলের সঙ্গে তুলনা করব। তার আগে বলি, আপনাদের তিল তিল সহানুভূতিতে, তিল তিল ভিক্ষায় এই তিলাম্বর অনুষ্ঠান। সবথেকে আশ্চর্যের বিষয়, যত ভক্ত এসছে কেউ উপোস থাকবে না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা, তাই তো? এটা একটা বিরাট ব্যাপার। এত ভক্ত কোথা থেকে হচ্ছে বললে, ভিক্ষায়। মানুষ যা ভিক্ষা দেয় তাতেই হয়। এই সকালবেলায় বাবার সঙ্গে কথা হচ্ছিল, বলে তাতে আটকায় নেই, হয়ে যায়। তাহলে নিশ্চয়ই আপনাদের সহানুভূতি আছে। আর সত্যি কথা বলতে, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগবে না। অতএব যতখানি পারো লাগিয়ে দাও। जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान गया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है हम जो बात बोलिए, जो परवी हरे सदा, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করে কি না? जो परदार हरे सदा, যে সর্বদা পরদারে নোংরা পথে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরেরটা বলবো, जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেটা মায়েরা করে, পরচর্চা, পরহিংসা, পরনিন্দা, তার হরিনাম করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল কেন বললাম? হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। 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 একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে, হৃদয় জমিনে। অতএব আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে। সবাই কৃপানুপূর্বক দান করবেন, যাতে অনুষ্ঠান আরো 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 অধিক বড় জায়গা স্থাপিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে চেষ্টা করবেন খুচরোটা না দেওয়ার, কারণ খুচরো আপনারা দিচ্ছেন মানে ওগুলো আমাদেরকে দেবে, আর কি ঝামেলা। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুলের সঙ্গে এবার গৌরাঙ্গের তুলনা হবে। চলুন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল পদ্ম। বাহ, কাঁটা আছে পদ্মে তো নাকি? পদ্ম ফুলে আবার কোথায় কাঁটা? তুমি কাঁটা দেখতে পাওনি, ও ডাঁটায় কাঁটা আছে। আরে নালে তো বিশ্বকবির কবিতাটা ভুল হয়ে যাবে। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। হয় কি মোহিতে। কত ছোটবেলায় পড়েছি। আচ্ছা, দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটা ভরা। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, এমন অনেক ফুল আছে সুগন্ধি কিন্তু কাঁটা নাই। বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা যার কাঁটা নাই তার পোকা আছে। যেগুলো সুগন্ধ ফুল দেখবেন ভেতরে একটা করে পোকা বসে থাকে। কি? তাহলে কাঁটা পোকা নেই এমন ফুল ভগবানকে দিতে হবে। ভগবানকে ফুল দেন তো? কাঁটা পোকা নেই কোন ফুলে? মন ফুলে। মন ফুলটা ভগবানের চরণে দিয়ে দেবেন, তাহলে এই ঝামেলা মিটে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, বাজারের ফুল কিংবা গাছের ফুল তুলে দেওয়া তবু ভালো, কাঁটা পোকা বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া,
মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বলে কাঞ্চনা শোন বলি, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টি কাঁটা 6টা পোকা আছে। জানেন বাবা? জানেন না? জেনে নিন আজকে, নালে মন দিতে পারবেন না ভগবানকে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এক, জাতির অভিমান। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বাবা, মানে নারায়ণের হাতে ছিলাম চক্র। এখন ধরুন আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাত্রার সঙ্গে হরিনাম করব কি? আমার দলে যারা আছে সব ব্রাহ্মণ, অন্য কোনো স্বজাতি নেই। দেখবেন, এই তুমি কাদের? এই, বললাম ব্রাহ্মণ। সত্যিটা বলে ফেলেছে, মুচির ছেলে। আপনি বলুন আমি ব্রাহ্মণের ছেলে, এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব? এই যদি তোমার মনোভাব হয়, তুমি জনমভর হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। এই যাত্রা অভিমান। এবার বিদ্যার অহংকার। দেখবেন অনেকে আছে অতি শিক্ষিত, সে আবার একটু কম শিক্ষিত, সে কথাই বলতে চায়, মুখের ভাব। কিন্তু শোনো, এই লেখাপড়া বিদ্যাটা কোনো বিদ্যাই নয়। বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা সা? কৃষ্ণ প্রেম ভক্তি বিনা বিদ্যা নাহি আর। বিদ্যা নাহি আর। সংস্কার শেখাতে হবে, খালি বিশাল শিক্ষিত হয়ে গেলে হবে না। কি? বাবা রিক্সা চালিয়ে ছেলেকে চ্যাটার অ্যাকাউন্ট পাস করালো। ছেলে বলল আমি চ্যাটার অ্যাকাউন্ট চাকরি করব না, আমি ডাক্তার হব। আবার ডাক্তার, তাই হয়ে গেল। বড় হসপিটালের প্রধান ডাক্তারির চাকরি পেয়ে গেল, বাবা ওষুধ বিহনে মারা যাচ্ছে। কি লাভ হলো? লাভ কিছু হলো কি? তাহলে শুনুন, যেহেতু কাহিনীটা মুখে এসে গেছে বলবো, একটু বলে দিই। জীবন শেষে এসে দেখি সব ভাবনা ভিত্তিহীন। কে বলছে? রিক্সাওয়ালা। কেন? শুনুন বলি। ছেলে ভালো ডাক্তার, ডাক্তারের বউ বলে কথা। এইবার বলি এখন সংসারগুলো না সব ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট সংসার নয়, এই দেওর ননদ ভাসুর এসব বাদ দাও দেখি, চলো তোমাতে আমাতে ফেলাটে থাকো। হ্যাঁ গো, সবাইকে ছাড়লেও বাবা মাকে তো নিয়ে যেতে হবে। তাহলে স্বামী স্ত্রী দুজন, বাবা মা দুজন, কজনের সংসার? 4 জন। মজার ব্যাপার কি? ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন। 4 জনের সংসার। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলেরও বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছো? আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ের বিয়ে দিল, চলে গেল, কজন রইল? 4 কমবে রে। কেন? নাতনি জন্মালো, বাড়ির গৃহিণী মারা গেল, সেই 7 জন। এবার বুড়ো একা হয়ে গেছে। বৌমা বলে দেখো তুমি চলে যাও, আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। বাবা একা ঘরের মধ্যে বেচারি খুব কষ্ট পায়। আমি বলছি ওই ভূপেনের বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আমাদের বাবাকে ওইখানে করে দাও না।
এই কথাটা বুড়োর কানে লেগেছে। সকালবেলা ছেলে এসে বলছে, বাবা তোমায় একটা কথা বলার ছিল। বাবা বলছে, খোকা কিচ্ছু বলতে হবে না, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, কবে যাবি শুধু বল। কোথায় বাবা? জানিস খোকা, তুই তো আমার কথা চিন্তা করিসনি, আমার বৌমা আমার কথা ভাবে। ওখানে গেলে আমার মতো আরো অনেককে পাবো, তাদের সঙ্গে গল্প করে বাকিটা জীবন কাটিয়ে দেবো রে খোকা। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভীতি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। কি হলো বাবা, ব্যাগ নেবে না? ব্যাগ লাগবে না, তোর দেয়া ধুতি পাঞ্জাবিটা পরেছি, একটা শুধু গামছা দে। খুব মন দিয়ে কথাটা শুনুন। ছেলে বাবাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, একই মালিকের দুটো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রম। বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলে ছেলে ফিরে আসছে। হঠাৎ মনে পড়ে গেল, এই রে মালিককে তো বলে এলাম না যে আমি যতদিন না আসবো বাবাকে যেন বাড়িতে না যেতে দেয়। বউ যে বলে দিয়েছে, এটা বলে আসতে হবে, নাহলে বউ আবার আমার সঙ্গে ঝগড়া করে। যাই গিয়ে বলে আসি। ফিরে গিয়ে দেখছে যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাবা বসে আছে, আর মালিক পাশে একটা ছোট্ট টুলের ওপর বসে আছে। ছেলেটা বলছে, বাবা তুমি একটু ভেতরে যাও, আমি দুটো কথা বলে চলে যাব। ঠিক আছে খোকা। ছেলে বাবাকে বলতেই বাবা ভেতরের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে একটা চেয়ারে বসে ভাবছে ছেলে আবার কি বলবো। ছেলে বলছে, শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলতে এসেছিলাম, কিন্তু তার আগে আপনি আমাকে একটা জবাব দিন তো। কি? আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কেন বলুন তো? না না, আপনি আপনার চেয়ার ছেড়ে দিয়ে নিচে বসেছেন, বাবাকে ওই চেয়ারটা দিয়েছেন। কিছু নয়, তুমি বাড়ি যাও, ও শুনলে তোমার মন খারাপ লাগবে, যাও। না না, বলুন না ব্যাপারটা কি। তাহলে শুনবে, কষ্ট পাবে না তো? না, আপনি বলুন আমাকে। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা নিয়ে গেছিল। তুমি জানো তোমার মায়ের সন্তান সন্ততি হয়নি, তুমি আমার এই অনাথ আশ্রমের ছেলে। তাই আমি ভাবছি যে বাবা এই অনাথ আশ্রম থেকে 27 বছর আগে ছেলেটাকে নিয়ে গেল, সেই ছেলেটাই তার বৃদ্ধ বাবাকে আমার এই বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। এইটাই চিন্তা করছি। যেই না শোনা ছেলের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ছুটে গেছে, বাবা তুমি ফিরে চলো। বাবা বলছে, খোকা একটা গান শুনবি? বলো। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। পাড়ের ঘাটে এসে দেখি
লক্ষ্মী ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। ও মা, খেতে ভেতরে বেশ আরাম হলো, তারপর কি হলো জানি, এখন ভেতর বাহির কি হলো রে? কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। ললিতা রে ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। এখন ভেতর বাহি কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, চণ্ডী দাসে কয়ে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কি বলবো সখীরে, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরেও শ্যামরা। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরা। ফুলেরও চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, ফুলের চূড়ানি হাতে, মোহন মুরলি হাতে। কানু জলেতে মিশা। বলো কেন জলতে মিশায়। একা ফিরবো না, আজ ধরে নিয়ে তবে যাবো। অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাই হরি, ধীরে ধীরে কর বাড়াইনু, কর বাড়াইয়া যাই, আর না দেখিতে পাই, জলে ডুবি হাবু ডুবু খাইনু। জলে ডুবি হাবু ডুবু খাইনু। শুধু ওর জন্য ধরতে পারলুম না। কার জন্য রে? উঠে জলটাকে গুলি দিল। আরে কার জন্য বলবি তো? আরে বসো, আরে ও আবার জুতোটা ঠিক দিয়েছে। শুধু ওর জন্য ধরতে পারলুম না। কার জন্য রে? ওই যে ওর জন্য, ওর জন্য বলতে বুঝলি না, ঢেউ মোর হইল কাল, না পাইনু নন্দলাল। ঢেউ মোর হইল কাল, না পাইল নন্দলাল। কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, মিছা কেন ডুবেছিলে জলে, জলে বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম বেরো ডালে। সবে ছিল কদম বেরোডালে। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী বাঁশি বেজেছে, আমায় সাজিয়ে দে। সখীগণ রাধারণীকে বা সাজাতে লাগলেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজা, শ্যাম সোহাগের ভূষণে। আগা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকের মালা পর সখী, সদা সাজো নীল বসনে। কালো মানিকের মালা পরো সখী, সদা সাজো নীল ভূষণে। কালো মানিকের মালা পর সখী, সদা সাজো নীল বসনে। কালো মানিকে মালা পরো সখী, সদা সাজো নীল ভূষণে। আগা সাজো সাজো সুন্দর করে সেজে সখী সঙ্গে রাধারানী অভিসারে চলিলা, অভিসারে চলিল, অভিসারে চলিলা। অভিসারে চলিল। চন্দ্রবদনী ধ্বনি করে অভিসার, চন্দ্রবদনে গৌর হরি হরে অভিসার। চন্দ্রবদনী ধ্বনি করে অভিশাপ। নব নব রঙ্গিনী রসের পাখা, নব নব রঙ্গিনী রসের পাশা।
করে অভিশাপ দণ্ডবদনে ধনি করে অভিশাপ সতী সঙ্গে রাধা রানী অভিসারে যায় সখী সঙ্গে রাধা রানী অভিসারে যায় হরে কৃষ্ণ দাস তুছু পদ যুগ গায় হরে কৃষ্ণ দাস কিছু করে তবু গায় এইখানে রইল এই গানের